দুয়ারে ২৬-এর বিধানসভা ভোট করা নাড়ছে। দলের সুপ্রিমো বারংবার নির্দেশ দিয়ে আসছেন দলের মধ্যে কোনো গোষ্ঠী কোন্দল বরদাস্ত করা হবে না। কিন্তু কে কার কথা শোনে? দলের সুপ্রিমোর কথা অমান্য করে নেতাকর্মীরা নিজেদের মতো চলছে। বিধানসভা ভোটের আগে কাজল কেষ্টরগড়ে ভয়ঙ্কর খেলা হবে হুঙ্কার। ১৭ ডিসেম্বর থেকে নাকি এই খেলা শুরু হবে, ইলেকশনের পর শেষ হবে। ১৭ তারিখ কি বড় খেলা হতে চলেছে তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। চেনা ছন্দে ফিরলেন বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। ফের অনুব্রতর গলায় ভয়ঙ্কর খেলা হবে হুঙ্কার। বোলপুরের ডাকবাংলো স্টেডিয়াম মাঠে বেঙ্গল সুপার লিগের কোপা টাইগার বীরভূম দলের লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হলে তিনি বলেন, এই খেলা শুরু হলো, ইলেকশনের পর শেষ হবে। এই খেলায় বীরভূমের টিম থাকবে বলে জানান অনুব্রত মণ্ডল। কি বলেছেন শুনব। মন্ত্রী যেটা বলেছিল খেলা শুরু হবে কবে থেকে বললো, শেষ হবে কবে? 26-এর পর। এই সবাইকে অনুরোধ করছি, এবার আমরা আমাদের একটা অনুষ্ঠানের বিশেষ জায়গা আসছি, একটু সবাই 100 বার খেলাতে থাকবে, আপনাকে একটু মঞ্চে ভয়ঙ্কর খেলা হবে। কয়েকজন কাউন্সিলরকে একটু আমরা সম্মাননা জ্ঞাপন করে নিই। বোলপুর দেখুন, কোনো ধর্ম নিয়ে কোনো কথা বলবো না, হালদার ধর্ম নিয়ে কথা বলতে রাজি নাই, খেলা হবে এটুকু। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের অনুব্রতর খেলা হবে হুঁশিয়ারি। যে তাৎপর্যপূর্ণ সেটা বলাই বাহুল্য। প্রথমবার রাজ্যে হচ্ছে বেঙ্গল সুপার লিগ। ৮টা দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। রাজ্য সহ দেশ এমনকি বিদেশি খেলোয়াড়রাও অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতায়। ইতিমধ্যেই বিএসএল এর ট্রফির ভ্রমণ শুরু হয়ে গিয়েছে জেলায় জেলায়। প্রায় ১ কোটি টাকা দিয়ে একটা দল কিনেছেন উদ্যোগপতি অভিজিৎ রায়। কোপা টাইগার বীরভূম। বৃহস্পতিবার বোলপুরের ডাকবাংলো স্টেডিয়াম মাঠে এই দলের লঞ্চ করা হয়। বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল সহ রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বীরভূম জেলা স্পোর্টস বোর্ডের সভাপতি বিদ্যাসাগর সাউ, বোলপুর পৌরসভার চেয়ারপারসন পর্ণা ঘোষ এবং অন্যান্য বিশিষ্টরা। অনুব্রত মণ্ডলের নামে একটা জার্সিও তার হাতে তুলে দেন কোপা টাইগার বীরভূমের চেয়ারম্যান অভিজিৎ রায়। উদ্যোক্তাদের সাধুবাদ জানান অনুব্রত মণ্ডল। কি বলেছেন অনুব্রত মণ্ডল শুনব। আমি চাইব সুন্দর যে পরিবেশ আজকে বেঙ্গল সুপার লিগের আরো বৃদ্ধি পাক, আরো উন্নয়ন করুন, আপনাদের সঙ্গে আমরা আছি, এইটাই বলবো। জয় হিন্দ। বীরভূমে আছে বীরভূম পোকা টাইগার, তাই আমি পোকা টাইগার একটা শো দেখলাম, আমি ধন্যবাদ জানাই বীরভূম মানুষকে। ২০২১ সালে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে অনুব্রত মণ্ডলের হুঙ্কার ছিল খেলা হবে এই মাটিতেই খেলা হবে, জানিয়ে উত্তাল হয়েছিল রাজ্য। বিরোধীদের অভিযোগে জেলে অনুব্রতকে নজরবন্দি পর্যন্ত করেছিলেন জাতীয় নির্বাচন কমিশন। এরপর গরু পাচার এবং আর্থিক তছরূপের মামলায় ইডি সিবিআই এর হাতে গ্রেফতার হয়ে তিহারে বন্দি থেকে প্রত্যাবর্তন। ফের বীরভূমের রাজনৈতিক জমি পুনরুদ্ধার প্রভৃতির পর আসন্ন বিধানসভা নির্বাচনের আগে অনুব্রতর হুঙ্কার ভয়ঙ্কর খেলা হবে। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন দেখি। 2026-এর নির্বাচন একেবারে বছরের শেষ হতে না হতেই অনুব্রত কিন্তু অনুব্রততেই আছে। অনুব্রত মণ্ডল এদিন বোলপুরে এক ডাকবাংলা ময়দানে বিএসএল একটি ফুটবল টুর্নামেন্ট যে আয়োজন হচ্ছে রাজ্য জুড়ে, সেখানে দেশের টিমও অংশগ্রহণ করছে এমনটাই জানিয়েছেন কর্তারা। এমনকি এই বিএসএল বেঙ্গল সুপার লিগে যে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে সেই টিমে কিন্তু অংশগ্রহণ করছে বীরভূমের টিম। বীরভূমের এই টিমটির নামও রেখেছে কোপা টাইগার। রীতিমতোই এই কোপা টাইগারের অনুষ্ঠানে কিন্তু অনুব্রত হাজির হয়েছিলেন। অনুব্রতকে দেখা গেল ফ্যাশন শো দেখতে, এবং এই কোপা টাইগারের যে দলের যে অধিকর্তারা রয়েছে তাদের তরফ থেকে অনুব্রতর একটি অনুব্রতর ছবি, অনুব্রতর বিবাহ অনুষ্ঠানের ছবি পর্যন্ত দেখা গিয়েছে। রীতিমতোই অনুব্রত এই টিমের যে ইনোগ্রেশন, এই টিমের যে খেলোয়াড়রা রয়েছে পরিচয় পর্ব সারেন, তারপরে কিন্তু কোপা টাইগারের হয়ে জার্সি তুলে ধরেন। রীতিমতোই অনুষ্ঠানে ঘিরে নানান অংশে অংশীদার হতে দেখা যায় অনুব্রত মণ্ডলকে, কিন্তু মঞ্চ থেকে নেমেই একেবারে অনুব্রত মণ্ডল স্বমহিমায়। তো তাকে সাংবাদিক প্রশ্ন করলেই তিনি কিন্তু স্পষ্ট বলে দেন যে 2026-এ ভয়ঙ্কর খেলা হবে। আর এই খেলা কেমন হবে তা কিন্তু বলা বাহুল্যই। রীতিমতো তিনি আরও বলেছেন যে এই খেলা শুরু হচ্ছে 17 ডিসেম্বর থেকে, খেলা শেষ হবে কিন্তু ইলেকশনের পর। তিনি এরকম একটা রাজনৈতিক ইঙ্গিতও দিয়েছেন যে খেলা শেষ হবে একেবারে নির্বাচন শেষ হওয়ার পর।
রীতিমতোই একেবারে মাঠে ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক নেতৃত্বরা, তার সাথেও কিন্তু যে অনুব্রত মণ্ডল, মমতার প্রিয় কেষ্ট বলে পরিচিত, শাসক দলও তাকে এই নামেই কিন্তু সম্বোধন করে থাকে। অনুব্রত কিন্তু একেবারে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে বলে কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন খেলার ময়দান থেকেই। রীতিমতো অনুব্রতর এই মন্তব্য শাসক বিরোধীদের প্রতিক্রিয়ায় উঠে আসছে। ভারতীয় জনতা পার্টির জেলার নেতৃত্ব তারা কিন্তু বারবার বলছে অনুব্রতর ভয়ঙ্কর খেলা হবে, মানে ইলেকশন কমিশনকে বুঝে নেওয়া উচিত অনুব্রত কোন খেলা আর কি খেলা কিন্তু বোঝাতে চাইছেন। তিনি বারবার যত রকম করেছেন, ইঙ্গিত দিয়েছেন, এই ইঙ্গিত থেকে কিন্তু সাধারণ গণতান্ত্রিক যে ভোট প্রক্রিয়া তাতে বিঘ্নিতই ঘটেছে। এমনটাই একেবারে খেলা হবে হুঙ্কারে অনুব্রত, আর এই হুঙ্কারের জেরেই কিন্তু বীরভূমের রাজনৈতিক ময়দান এখন সরগরম। দুয়ারে 26-এর বিধানসভা ভোট করা নাড়ছে, আর ইতিমধ্যেই একেবারে স্বমহিমায় অনুব্রত মণ্ডল। দলের সুপ্রিমো বারংবার নির্দেশ দিয়ে আসছেন দলের মধ্যে কোনো গোষ্ঠী কোন্দল বরদাস্ত করা হবে না, কিন্তু কে কার কথা শোনে? দলের সুপ্রিমোর কথা অমান্য করে নেতাকর্মীরা নিজেদের মতো চলছে। বিধানসভা ভোটের আগে কাজল কেষ্টর গড়ে ভয়ঙ্কর খেলা হবে হুঙ্কার। 17 ডিসেম্বর থেকে নাকি এই খেলা শুরু হবে, ইলেকশনের পর শেষ হবে। 17 তারিখ কি বড় খেলা হতে চলেছে সেটা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। চেনা ছন্দে ফিরেছেন বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। ফের অনুব্রতর গলায় ভয়ঙ্কর খেলা হবে হুঙ্কার। বোলপুর ডাকবাংলো স্টেডিয়াম মাঠে বেঙ্গল সুপার লিগের কোপা টাইগার বীরভূম দলের লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হলে তিনি বলেন, এই খেলা শুরু হলো, ইলেকশনের পর শেষ হবে। এই খেলায় বীরভূমের টিম থাকবে বলে জানান অনুব্রত মণ্ডল। কি বলেছেন আসুন শোনাই আরেকবার। মন্ত্রী যেটা বলেছিল খেলা শুরু হবে কবে থেকে বললো, শেষ হবে কবে, 26-এর পর। ধন্যবাদ। এই সবাইকে অনুরোধ করছি, এবার আমরা আমাদের একটা অনুষ্ঠানের বিশেষ জায়গা আসছি, একটু সবাই 100 বার খেলাতে থাকবে, আপনাকে একটু মঞ্চে আসতে ভয়ঙ্কর খেলা হবে। কয়েকজন কাউন্সিলরকে একটু আমরা সম্মাননা জ্ঞাপন করে নিই। বোলপুর দেখুন, পৌরসভার কোনো ধর্ম নিয়ে কোনো কথা বলবো না, হালদার, ধর্ম নিয়ে কথা বলতে রাজি নাই, খেলা হবে এটুকু। জেলা পরিষদ। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের অনুব্রতর খেলা হবে হুঁশিয়ার, এটা যে বেশ তাৎপর্যপূর্ণ তা বলা বাহুল্য। আর কি বললেন আসুন শুনি। আমি চাইব সুন্দর যে পরিবেশ আজকে বেঙ্গল সুপার লিগের আরো বৃদ্ধি পাক, আরো উন্নয়ন করুন, আপনাদের সঙ্গে আমরা আছি, এইটাই বলবো। জয় হিন্দ। বীরভূমে আছে বীরভূম পোকা টাইগার, তাই আমি পোকা টাইগার একটা শো দেখলাম, আমি ধন্যবাদ জানাই বীরভূম মানুষকে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।